আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি টাকা দিয়ে এমন কোনো খাবার কিনতে চাবেন যে খাবারটা কেনার পর আপনি ওই খাবার খেলে অসুস্থ হয়ে যেতে পারেন? অবশ্যই চাইবেন না। কিন্তু আমরা প্রতিনিয়ত আহ, আমাদের ভুলবশত এই কাজটাই করতেছি। তো এই ভুলটা এড়ানোর জন্য আমাদের প্রথমতই যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে চাকচিক্য। চাকচিক্য দিয়ে সব কিছুর মানদণ্ড নির্ধারণ করা বন্ধ করতে হবে। সচরাচর আমরা যে কাজটা করি বাজারে গেলে, বিশেষ করে ফল কেনার ক্ষেত্রে এবং সবজি কেনার ক্ষেত্রে, যে সকল ফল বা শাকসবজি দেখতে খুব ভালো, রঙটা ভালো, যেগুলোর মধ্যে পোকামাকড় কোনো আক্রমণ করেনি, সেগুলো আমরা কেনার চেষ্টা করি। কারণ আমরা মনে করি টাকা দিয়ে আমি কেন পোকা খাওয়া জিনিস কিনবো। হ্যাঁ, আর যেগুলো দেখতে একটু ভালো, হ্যাঁ, একটু আকর্ষণীয়, আমরা মনে করি যে এটাই আমাদের জন্য নিরাপদ হবে, এটার স্বাদ হয়তো বেশি ভালো হবে। কিন্তু আসলে এই ক্ষেত্রে আমাদের ধারণাটা একটু ভুল। কারণ যে সকল ফলমূল বা শাকসবজিতে একটু পোকামাকড় আক্রমণ করে সেগুলো কিন্তু অন্য ফলমূল বা শাকসবজি থেকে কিছুটা নিরাপদ। কারণ ওখানে অবশ্যই রাসায়নিক সারের পরিমাণ কম আছে, ওখানে অবশ্যই কীটনাশক কম প্রয়োগ করা হয়েছে বা নিরাপদভাবে উৎপাদন করা হয়েছে, যার কারণে কিন্তু পোকামাকড় আক্রমণ করেছে। মানুষ ভুল করতে পারে কিন্তু পোকামাকড় কখনোই ভুল করবে না। সে কিন্তু কখনোই ভুল করে বিষ দেয়া এমন কোনো সবজি বা ফলমূলে কিন্তু কখনোই আক্রমণ করবে না। এখন আমরা ভাববো টাকা দিয়ে এসব কেন কিনবো। দেখেন, টাকার চেয়ে কিন্তু আপনাদের জীবনের মূল্যটা অনেক বেশি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এসব নিরাপদ খাদ্য বা নিরাপদ ফলমূল শাকসবজি কোথায় পাবো? সব জায়গায় তো ভেজাল। হ্যাঁ, ভেজাল হচ্ছে, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে অনেক কৃষক বা অনেক উদ্যোক্তা, অনেক তরুণ ভাই বোনেরা কৃষিতে আসতেছে, তারা নিরাপদ খাদ্য উৎপাদন করার চেষ্টা করতেছে। কিন্তু নিরাপদভাবে রাসায়নিক সার ছাড়া, কীটনাশক সার ছাড়া যখন সে ফলমূল শাকসবজি কৃষি চাষাবাদ করবে, তখন কিন্তু ওই ফলমূলটা বা ওই ধানটা, ওই সবজিটা কিন্তু অতটা সুন্দর হবে না, দেখতে একটু রুক্ষ হয়। হ্যাঁ, কালারটা ন্যাচারাল হবে, খুব আকর্ষণীয় না হতে পারে, পোকামাকড় একটু আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবগুলো যে পোকামাকড় খেয়ে যে শেষ করে ফেলবে এমনটা নয়। কিন্তু ওই সকল পণ্য যখন বাজারে আসে তখন কিন্তু আমরা কিনি না ভোক্তারা। যার কারণে কি তারা কি মানে টিকে থাকতে পারে না, তারা সাস্টেন করতে পারে না। কারণ আমাদের দেশের কৃষকরা বা যারা নতুন নতুন উদ্যোক্তারা, তাদের কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্সে কিন্তু তাদের কিন্তু কোটি কোটি টাকা নেই, লাখ লাখ টাকা নেই। তারা কিন্তু এইভাবে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তারা যে সকল পণ্য উৎপাদন করতেছে, তারা যদি সেটা যদি বিক্রি না করতে পারে, হ্যাঁ, তার ন্যায্য মূল্যটা না পায়, হ্যাঁ, তার ভ্যালুটা না পায়, তাহলে সে কতদিন এভাবে সার্ভাইভ করবে? অবশ্যই সার্ভাইভ করতে পারবে না। এজন্য কিন্তু আমাদেরকে, যারা ভোক্তা পর্যায়ে আসি, আমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে নিরাপদ খাদ্য খাওয়ার জন্য। আমরা যখন চাহিদা দেখাবো তখনই কিন্তু কৃষকেরা উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আগে কিন্তু মোটা চাল আমরা খেতাম। হ্যাঁ, এখন যেটা বলতেছে মোটা চাল বা লাল চাল, ফাইবারযুক্ত চাল শরীরের জন্য ভালো, চিকন পলিশ করা চালটা শরীরের জন্য খারাপ। কিন্তু আমরা চিকন চালটা খাওয়া প্রায়োরিটি দিলাম, যে আমরা চিকন চাল খাবো, হ্যাঁ, মোটা চাল খেতে যাবো না। কিন্তু এরপর কি হলো, কৃষকরা কিন্তু বাধ্য হয়ে চিকন চালের দিকে, চাষাবাদের দিকে এগুলো। তো আমরা যদি ভোক্তারা যদি এগিয়ে আসি, তাহলে কিন্তু কৃষকরা নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ হবে, এবং যারা নতুন আসতেছে তারা কিন্তু চাইবে আমি নিরাপদ খাদ্য উৎপাদন করব। যখন সে দেখবে না ভোক্তারা খাচ্ছে, এখানে চাহিদা আছে, সে সাস্টেন করতে পারতেছে, তখন কিন্তু তারা কিন্তু আগাতে চাবে। যেমন এখন আমরা কি সয়াবিন তেল 190 টাকা কিনে খাচ্ছি, আগে কি আমরা সরষের তেল খেতাম না? সয়াবিন তেলের যে ক্ষতিকারক দিক আপনি আমি কম বেশি সবাই জানি, এখানে নতুন করে এখানে আলোচনার কোনো বিষয় নেই। এরপর আমরা খাচ্ছি 190 টাকা করে। 220 টাকা 30 টাকা করে সরিষার তেল খেলে কি খুব আহামরি খুব ক্ষতি হয়ে যাবে? অপরদিকে সরিষার তেলটা আমাদের দেশে উৎপাদন হচ্ছে। হ্যাঁ, একটা কৃষক যাক 220-30 টাকায় বিক্রি করতে, আপনি যাবেন না সরিষার তেল কিনতে, আপনি ওই সয়াবিন তেলেই কিনতে যাবেন। কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেলের রান্না কোনো পার্থক্য নেই, বরং সরিষার তেল খেলে শরীরের জন্য উপকার। আপনার দেশের টাকা দেশেই থাকতেছে, আপনার শরীর ভালো থাকতেছে, এবং আপনি সরিষার তেলটা খাওয়া শুরু করবেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে দামটা কমে যাবে। কারণটি কি, তখন উৎপাদনটা বেড়ে যাবে। আপনারা সরিষার তেল খান না দেখে উৎপাদনটা কম, যার কারণে দামটা বেশি। আপনারা যখন চাবেন না আমি সরিষার তেল খাবো, তখন দেখবেন যে উৎপাদন বেড়ে যাচ্ছে, দামও কমে যাচ্ছে। তাই আপনারা যদি নিজে ভালো থাকতে চান, নিজের পরিবারকে সুস্থ রাখতে চান, এজন্য নিরাপদ খাদ্য খাওয়ার জন্য যে আপনাদের চাহিদা আগ্রহ, সেটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, আপনারা যদি না এগিয়ে আসেন তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়।